রাজ্যের শাসক দলের কাছে সংখ্যালঘু তথা মুসলিম ভোট ব্যাংক একটা বিশাল ফ্যাক্টর। এই ট্র্যাডিশন বাম আমল থেকেই চলছে। আর মুসলিম ভোট টানতে ক্ষমতায় আসার পর থেকে কোনো কসুরি করেননি মমতা ব্যানার্জি। ইমামদের ভাতা দেওয়া থেকে শুরু করে মুসলিমদের সুবিধার্থে অনেক কিছুই করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। অন্যদিকে বিজেপির অভিযোগ, কোভিড ভ্যাকসিন থেকে শুরু করে রেশন সহ কেন্দ্রীয় নানা প্রকল্পের সুবিধা নিলেও মুসলিমরা ভোটের সময় বিজেপির থেকে মুখ ফিরিয়ে নেয়, যার ফলে হিন্দু ভোট ব্যাংককেই ভরসা করে বিজেপি। 2026-এর রাজ্যে বিধানসভা ভোটেও তাই হিন্দুত্বকে আঁকড়ে ধরেই ভোট বৈতরণী পার হওয়ার চেষ্টা করছে গেরুয়া শিবির। কিন্তু রবিবার 18ই জানুয়ারি সিঙ্গুরে মোদির সভায় দেখা গেল ভিন্ন ছবি। সেখানে হাজির হয়েছিলেন মুসলিমরাও। মোদির সভায় মুসলিমরা কেন, এ যেন উলট পুরাণ। কিন্তু মোদির সভায় আসা ওই মুসলিম সম্প্রদায়ের মানুষটি যা বললেন তা বেশ ভাববার বিষয়। তিনি বলছেন মমতা ব্যানার্জির আমলে তাদের কোনো উন্নতিই হয়নি। তিনি বলছেন মমতা ব্যানার্জি আমাদের ছেলেদের কলমের বদলে বন্দুক ধরিয়েছেন। রাজ্যের 30% মুসলিম রয়েছে, সবাই আমাদের ভোটের জন্য ব্যবহার করে দুধেল গাইয়ের মতো। রাজ্যের জেলখানাগুলিতে দেখা যায় 80%ই মুসলিম। আমরা আমাদের পরবর্তী প্রজন্মকে ডাক্তার, ইঞ্জিনিয়ার, আইএএস, আইপিএস অফিসার হিসেবে দেখতে চাই। মমতা সরকারের আমলে সেসব কিছুই সম্ভব নয়। মোদী সরকার এলে রাজ্যে তাদের পরবর্তী প্রজন্মের উন্নতি হবে। তাই তারা চান রাজ্যে নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিজেপির সরকার আসুক। মোহাম্মদ সরফরাজ নামে বিজেপির ওই সমর্থক কি বলেছেন শোনাবো আপনাদের। मोदी सभा अच्छी, मोदी जी हम लोग को बहुत उम्मीद है, मुस्लिम समाज को बहुत उम्मीद है, क्योंकि मोदी जी ने हमें बोला था कि मुसलमान बच्चों के एक हाथ में पेन होना चाहिए, एक हाथ में कुरान होना चाहिए, एक हाथ में लैपटॉप होना चाहिए। और बाकी सब सरकार हमारा वोट लेती है, हमें दूध वाली गाय समझती है, दूध निचोड़ लेती है, बदले में हमारे विकास, हमारे तालीम के लिए कुछ नहीं करती है। हमारे वोट का बदला ममता बनर्जी ने ये दिया कि हमारे बच्चों के हाथ से कलम छीन के उनके हाथ में बंदूक और गोली दे दी। आज मुस्लिम समाज का बंगाल में 30% है, लेकिन जेल में जाएंगे, किसी भी जेल में जाएंगे तो 80% क्रिमिनल है। ये सब चीज से हम लोग परिवर्तन चाहते हैं। जो ममता बनर्जी के इलाज में हम लोग को बिल्कुल अपना परिवर्तन, अपना विकास, अपने बच्चों का पीछा नजर नहीं आ रहा है। तो हम लोग मोदी जी की तरफ उम्मीद लगा के बैठे हैं। आने वाले इलेक्शन में हम लोग अपने बच्चों के लिए बेटर फ्यूचर के लिए, ताकि हमारे बच्चे क्रिमिनल ना बने, आईपीएस, आईएएस और डॉक्टर बने। इसलिए हम लोग मोदी जी का सपोर्ट करेंगे। मुस्लिम समाज हम मोदी जी को वोट देंगे, क्योंकि हमें मोदी जी पे उम्मीद है। সিঙ্গুরে মোদির সভায় হাজির হন বেশ কিছু রাষ্ট্রবাদী মুসলিম জনতা। তো রাষ্ট্রবাদী মুসলিম মানুষ তারা স্লোগান তোলেন, চোর পিসি বাংলাদেশে চলে যাও। তো এরকমই এক বিজেপি সমর্থক, রাষ্ট্রবাদী মুসলিম বলে জাহির করা ব্যক্তি, তিনি বলছেন বাংলায় আসল পরিবর্তন আসবে মোদির সরকার এলে। মোদির সরকার যেখানে রয়েছে গোটা দেশে সেখানে হিন্দু মুসলিম সকলে মিলেই থাকছেন একসঙ্গে। কিন্তু বাংলায় তৃণমূল হিন্দু ও মুসলিমদের মধ্যে বিভেদ সৃষ্টি করতে চাইছে। তিনি বললেন রাজ্যে চোরের সরকার চলছে, চাকরি চোর, ফাইল চোর। বাংলাদেশের সংখ্যালঘুদের উপর হামলার ঘটনার কথা উল্লেখ করে ওই রাষ্ট্রবাদী মুসলিম বলেন এই বাংলায় তৃণমূল সরকার থাকলে এই বাংলাও পুরোপুরি বাংলাদেশ হয়ে যাবে। করিম খান নামে ওই বিজেপি সমর্থক কি বলেছেন শোনাবো তার বক্তব্য। हम लोग का एक ही मान है कि बंगाल के अंदर ये परिवर्तन होना चाहिए, विकास होना चाहिए। जिस तरह ममता बनर्जी झूठ समझाया, झूठ बोला, यहाँ तो सब चोर डकैते रहा, कोनो का परिवर्तन नहीं। चाकरी चोर, फाइल चोर, कोला चोर, पूरा माफिया है आज। बाप माँ बेटा सब चोर। तो चोर सट्टा चोर सरकार चलছে। तो ये चोर सरकार को शेष छोड़ते हो। बांग्लादेश दूर हटे, पीसी तू चले जा, बांग्लादेश चले जा, এখানে থাকতে হবে না। सबका विकास, सबका विश्वास। जहाँ जहाँ भारतीय जनता पार्टी की सरकार है वहाँ का मुसलमान नहीं है, वहाँ भी ये झूठ मुसलमानों को वोट बैंक पा लिया है यूज करने के लिए। अब मुसलमान जागरूक हो गया, समझ गया ये सिर्फ हिंदू मुसलमान का राजनीति करता है टीएमसी। ये अलग कर रहे हैं। भारतीय जनता पार्टी जोड़ने का काम करता, तोड़ने का काम नहीं करता। आप जहां देखिए, जहां जहां भारतीय जनता पार्टी की सरकार है वहां परिवर्तन हो रहा है, विकास हो रहा है। यहाँ सिर्फ टीएमसी हिंदू मुसलमान करवाती है, राजनीति करवाती है। आप देखिए जिस तरह बांग्लादेश में हिंदू के साथ अत्याचार हो रहा है, बंगाल भी वही नीति में जा रहा है। जिस तरह आप देखिए चंदन दास, दीपू दास को जिस तरह
कट्टरपंथी लोग ने जिस तरह मार दिया, ये सब किसके लोग थे? ये सब टीएमसी के लोग थे। ये घुसपैठी इनको अवैध तरीका से रखे हुए थे। ये ममता बनर्जी बंगाल में रहेगी तो हिंदू बचेंगे नहीं, हिंदू को शेष कर देगी। जितने सनातनी भाई हैं सबको एकजुट होना पड़ेगा, एकजुट नहीं होगा ये बंगाल बांग्लादेश बनने में समय नहीं लगेगा। बांग्लादेश तो बना दिया है। সেই সিঙ্গুরের সভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই সিঙ্গুরের সভায় বিজেপি কর্মী সমর্থকরা, বঙ্গ বিজেপির নেতারাও তারা একটা আশায় বুক বেঁধেছিলেন। কি সেটা? সেটা হচ্ছে টাটাদের সিঙ্গুরে আবার ফিরিয়ে আনা সংক্রান্ত প্রধানমন্ত্রী কোনো বক্তব্য রাখেন কিনা। সেই কারণেই সিঙ্গুরে কিন্তু সাধারণ বিজেপি কর্মীরা তারা গিয়েছিলেন এবং তাদের সবার উদ্দেশ্য ছিল একটাই, যাতে প্রধানমন্ত্রী এই টাটাদের কারখানাকে ফিরিয়ে আনার বিষয়ে কিছু বলেন। সিঙ্গুরবাসী, সিঙ্গুরে চাষ জমি যাওয়া চলে গেল এবং শিল্পও হলো না, কর্মসংস্থানও হলো না, এই নিয়ে হতাশায় তারা রয়েছেন, হতাশাগ্রস্ত। তাই প্রধানমন্ত্রীর এই সিঙ্গুরের কারখানা সংক্রান্ত একটা বার্তা তারা শুনতে চাইছিলেন। সাধারণ বিজেপি কর্মীরা তো এত কিছু বোঝেন না, তাদের কাছে মোদি মানে স্বপ্নের কারিগর, আর তাই তারা হাজির হয়েছিলেন সিঙ্গুরে টাটাদের কারখানার মডেল নিয়ে। অনেকেই নিশ্চিত ছিলেন সিঙ্গুরের মাটিতে ফের কারখানা গড়ার কথা ঘোষণা করবেন প্রধানমন্ত্রী। আরামবাগ থেকে পায়ে হেঁটে সিঙ্গুরে মোদির সভায় এসেছিলেন বিজেপির কর্মী গণেশ চক্রবর্তী। মাথায় টাটাদের ন্যানো কারখানার মডেল। তখনও যদিও মোদির সভা শুরু হয়নি। কি বলেছিলেন সেই সময় ওই বিজেপি কর্মী গণেশ চক্রবর্তী, শোনাবো তার আশার সেই বক্তব্য। একেবারে মাথার উপরে দেখা যাচ্ছে যে টাটার কারখানা, সেই সিঙ্গুরের মাটিতে আজকে যখন সভা করতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, সেখানে টাটার কারখানা একেবারে কার্যত মাথায় তুলে নিয়ে আসছেন একজন সমর্থক। একটু কথা বলবো, কি নাম আপনার? আমি গণেশ চক্রবর্তী, বিজেপি আরামবাগ সাংগঠনিক জেলার সহসভাপতি। আপনি একেবারে দেখছিলাম টাটা কারখানা চাই বলে একেবারে গাড়ি টাড়ি নিয়ে এভাবে এসেছিলেন, এটা কি? আমরা তো অনেক আশা করেছিলাম। 2011 সালে যখন মমতা ব্যানার্জি এলেন, আমরা ভেবেছিলাম বেকার সমস্যার সমাধান হবে, কিন্তু উনি আমাদের কোনো দিশা দেখাতে পাচ্ছেন না। উনি কি বলছেন যে মুড়ি, চপ মুড়ি খাও, ঘুগনি মুড়ি বিক্রি করো, ডিম বিক্রি করো, তাহলে তোমরা কোটিপতি হয়ে যাবে। এই কারণে বেকার সমস্যা, বেকার ছেলেদেরকে নিয়ে উনি ছেলে খেলা করছেন। আজকে বেকারদের নিয়ে কি করছেন? যারা যোগ্য তারা রাস্তায় পড়ে আছে। তাই আজকে বেকার সমস্যা সমাধানের জন্য আমরা টাটা কারখানা চাই সিঙ্গুরে, এবং টাটার কারখানা হলে অনেক ভারী শিল্প পশ্চিমবঙ্গে আসবে, এবং এটা একমাত্র মোদিজি পারে। তাই মোদিজির কাছে আমরা এই আবেদন নিতে এসেছি। আজকে কি আশা রাখছেন মোদিজি কি বলবেন? অবশ্যই আমরা মনে করি মোদিজি এই আমাদের আশা ফেরাবেন না, এবং আমাদের টাটার কারখানা অবশ্যই সিঙ্গুরে হবে। আপনারা কি আরামবাগ থেকে এইভাবে আসছেন? আমরা হেঁটে হেঁটে আসছি, আরামবাগ থেকে হেঁটে হেঁটে আসছি আমরা। মাথায় টাটার কারখানা? হ্যাঁ, কারণ মোদিজি আমাদের কাছে ভগবান, তাই ভগবানের কাছে আসতে গেলে। লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।